সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা ভেরি স্পেশাল ম্যাচ দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে মরক্কো ভার্সেস মরক্কো, মোবাইল ভার্সেস পিসি। ব্যাপারটা বুঝিয়ে বলছি। জ্যাক এফএফ এর একটা ভিডিও আমি একটু আগে আপলোড করেছি, নিশ্চয়ই দেখেছেন সেটা। মানে মরক্কোর একজন ফ্রি ফায়ার প্লেয়ার আছেন, প্রো প্লেয়ার জ্যাক এফএফ, যার ইউটিউবে সাবস্ক্রাইবার হচ্ছে 1 মিলিয়ন। আর আরেকজন প্লেয়ার আছে হোয়াইট 444, উনিও মরক্কান, কিন্তু উনি পিসিতে খেলেন, প্লাস উনি ম্যাক্রো ইউজ করেন বলে এরকমও শোনা যায়। হোয়াইট 444 এর চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, বাট কিছুদিন পূর্বে মাত্র 5 লাখ সাবস্ক্রাইবার ছিল। তো তারা দুজন 1 ভার্সেস 1 এ খেলেছিলেন। তো এটার মানে হচ্ছে কি মোবাইল ভার্সেস পিসি এবং মরক্কো ভার্সেস মরক্কো। তো চলুন দেখে আসি সেই হেভিওয়েট ম্যাচটিতে কি হয়েছিল। তো এখানে আবার একটা কথা বলতেই হচ্ছে, হোয়াইট 444 কিন্তু পিসি প্লেয়ার হিসেবে খুবই ডেঞ্জারাস এবং খুবই নামকরা একজন প্লেয়ার। তো একজন মোবাইল প্লেয়ার হিসাবে তাকে হারানো খুবই কঠিন একটা ব্যাপার হবে, কারণ এর আগে একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম যে হোয়াইট 444 ব্রাজিলের সবচেয়ে নামকরা প্লেয়ার এবং ইউটিউবার নুব্রুর সাথে খেলেছিল, যে হচ্ছে একজন মোবাইল প্লেয়ার, এবং তাকে 7-0 হারিয়ে একবারে ডিস্ট্রয় করে দিয়েছিল। মানে মোবাইল প্লেয়ার হোয়াইট 444 এর সামনে দাঁড়াতেই পারেনি। তো যেখানে ফ্রি ফায়ারের টুর্নামেন্ট বিজয়ী প্লেয়ার নুব্রু হোয়াইট 444 এর সামনে মানে পিসি প্লেয়ারের সামনে দাঁড়াতে পারেনি, সেখানে জ্যাক এফএফ একজন মোবাইল প্লেয়ার হিসাবে হোয়াইট 444 এর সামনে কি করবে সেটা নিয়ে আমি খুবই চিন্তিত। তো চলুন ম্যাচটি দেখে আসি, তাহলে বোঝা যাবে যে কি হয়েছিল আসলে ম্যাচটিতে। সো গেম প্লেটি স্টার্ট হতে যাচ্ছে। মোবাইল ভার্সেস পিসি, মরক্কো ভার্সেস মরক্কো, জ্যাক ভার্সেস হোয়াইট। তো এটি হচ্ছে জ্যাক এফএফ, কিন্তু হোয়াইট 444 এর ড্রেস পরেছে আর কি, দুজন একই ড্রেস পরে খেলছে। ও মাই গড, ও মাই গড, হোয়াইট 444 দাঁড়াইতেই পারে নাই, নিচ থেকে হেডশট দিয়ে দিতে জ্যাক। ভাই চিন্তা করেন, উপর থেকে কিন্তু হেডশট দেওয়ার চান্স এমনিতেই বেশি থাকে, ও নিজে থেকেই হেডশট দিয়ে দিছে জাস্ট G18 দিয়ে। G18 না ইগল ছিল, বুঝতে পারি না ব্যাপারটা, G18 হবে আর কি। সেকেন্ড ম্যাচ, সে একটা ম্যাচ হতে যাচ্ছে। আরেকটা ব্যাপার আমার যেটা মনে হয়, এর আগে যে নুব্রুকে 7-0 হারিয়েছিল হোয়াইট 444, তারপর তো ব্যাপক সমালোচিত হয়েছিল যে এরকম ম্যাচ তো কেউ আপলোড দেয় না, যে মান সম্মানের ব্যাপার আছে সবাই, ইউটিউবার যেহেতু সবাই। তো আমার মনে হয় এবার খেললে একটু কম্প্রোমাইজ করেই খেলবে, যে ভাই তোর মান সম্মানও থাক, আমার মান সম্মানও থাক। এরকমও হতে পারে কিছু একটা, যে একটা ও জিতবে একটা ও জিতবে, মানসম্মত একটা লড়াই হবে, আমাদের বোঝাবে যে আমরা খেলছিলাম ঠিকই, কিন্তু কেউ হারি নাই, কেউ জিতি নাই, কেউ কারোর সাথে খারাপ খেলি নাই। বলতে না বলতেই শেষ। হোয়াইট 444 এবার শোয়াই দিছে, সেম ড্রেস পরে রয়েছে ওরা। রাউন্ড 3, লেটস সি হোয়াট হ্যাপেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোস, এই মিউজিকটা আমি এর আগে কখনোই শুনি নাই। ও মাই গড ভাই, ওপি হেডশট ভাই, ওপি হেডশট ভাই, ফুললি স্কিলড ভাই, মোবাইল প্লেয়ার, একজন মোবাইল প্লেয়ার ভাই উনি। হোয়াইট 444 রে ভাই দিছে, তাও পিস্তল দিয়ে। কোন লেভেলের প্লেয়ার ভাই? আমাকে কমেন্টে, আমার এই চ্যানেলে কমেন্টে একজন বলছিল যে ভাই আপনি এতজনের খেলা দেখেন, জ্যাক এফএফ এর একবার একটা খেলা দেখেন। তবে জ্যাক এফএফ এর যে আমি হাইলাইটস গুলো, দূর আর সুনাম করতে করতে মরে গেল, দূর, এই জন্য কারো সুনাম করতে নাই। যাওগা, বলছিল যে জ্যাক এফএফ এর খেলা দেখেন। তো আমি যখন জ্যাক এফএফ এর হাইলাইটসটা মানে এর আগের ভিডিওটা আপলোড করলাম, তো ওটার ভিতরে আমি আহামরি সেরকম কিছু পাই নাই, যেরকম হোয়াইট 444 বা ওদের যেরকম রোকের বা ব্রোকেনের যেরকম হেডশট দেখেছিলাম সেরকম কিছু পাইনি। বাট ম্যাচে দেখতে পাচ্ছি সেরকম অন্যরকম, খুবই অ্যাগ্রেসিভ লাগছে আর কি জ্যাককে। আর হোয়াইট 444 কে তো আমার এমনিই অনেক অ্যাগ্রেসিভ মনে হয়। ডেঞ্জারাস ফাইট। চিন্তা করেন জ্যাক যদি পিসি প্লেয়ার দিছে, এতটুকু স্কোপ পাইলে হয়েছে ভাই, এতটুকু মাথাটা বের করলে, মানে ওদের কি ডাইরেক্ট হ্যাক করা নাকি, যে মানে অনেকটা এর মতো, ওই যে বিমানে এক ধরনের মিসাইল আসে না, মিসাইল জিনিসটা হচ্ছে কি, বিমান যখন ছড়ে তখন টার্গেট লক করে দেবো, ধরেন আপনার পিছনে, আপনার পাশায় যদি টার্গেট লক করে দেয়, আপনি যেদিকে যাবেন ওটা আপনার পেছন যাবে, পেছন গিয়ে আপনার পেছনে অ্যাটাক করবে। তো ওদের গুলিগুলোও মিসাইলের মতো, মানে একটা গুলি করে একটা গুলি একবারে মাথায় গিয়ে পড়ে, চিন্তা করা যায়। তো গ্লোয়াল দিয়ে রাখলি কিছুই তো বুঝলাম না কে কোন দিকে, একটু টাইনার টুইনার দে ভাই। ও ওপি
জ্যাক জ্যাক 2-0 এগিয়ে গেছে। আর ভিডিওটা আপলোড হয়েছিল জ্যাকের কাছ থেকে, তো সম্ভবত এটাকে জ্যাককে জিতাতে পারে আর কি, আমার যেটা মনে হয়, কিংবা আমার মনে হয় ম্যাচটা সমতাতে রাখবে। তবে জ্যাক যে ওভার স্কিল্ড মানে সেটা প্রমাণিত, হাইলি স্কিল্ড ভাই, হাইলি স্কিল্ড। বিশেষ করে ইগুলের হেডশটগুলো যে মারে ভাই, ও মাই গড। ওই পাশ থেকে সিনটা দেখতে পারলে ভালো লাগতো যে হোয়াইট ট্রিপল ফোর কিভাবে মারলো, মানে যদি দুই দিক থেকে রিয়াকশনটা দেখা যেত, মানে এটা বোঝালো আমাদের যে আমি মোবাইল ইউজ করতেছি, এই জন্যই মোবাইলের আর কি আপনার এটা দেখালো নোটিফিকেশন বার। এটা হচ্ছে রাউন্ড 7 হবে কিসের জন্য, 8। ক্রিটিক্যাল একটা ম্যাচ, কে জিতবে বলা যাচ্ছে না। তবে হোয়াইট ট্রিপল ফোর যে অ্যাগ্রেসিভ প্লেয়ার, জ্যাকও তো অনেক অ্যাগ্রেসিভ, কিন্তু হোয়াইট ট্রিপল ফোর মনে হয় আরো বেশি অ্যাগ্রেসিভ। পিসিতে যেহেতু সুবিধা বেশি পায়, আমার মনে হয় হোয়াইট ট্রিপল ফোর সর্বোচ্চ ক্ষমতা দিয়ে খেললে জ্যাকের জন্য পারা একটু কষ্টই, মানে অ্যাটলিস্ট আই থিঙ্ক ইন দিস ওয়ে। কারণ আপনারাও মানেন অবশ্যই যে কম্পিউটার প্লেয়াররা, পিসি প্লেয়াররা সুবিধা বেশি পায়। ইন্টেন্স ম্যাচ, শুধু সামনে আইছে বাবু, আবার লাভও দেয়। গরু মাইরা জুতা দান ভাই। ক্ল্যাশ স্কোয়াডে যখন খেলতে যান, মরার পরে যখন আপনাদের মানে এনিমিরা যখন আপনাদের মাইরা দেয়, তারপরে যে একটা গলা কাটাই মোড় দেয় বা হাহাই মোড় দেয়, তখন ভাই কেমন ফিল হয় ভাই বলেন তো। মনে হয় যায় শালার পিঠে পরের বার, কিন্তু যায় উল্টা হয় কি, উল্টা আবারও মাইর খাই, আবারও লাল দেয়। কবে যে ভালো প্রো প্লেয়ার হইতে পারবো। এবার এত ফাস্ট এরা ভাই, এত ফাস্ট। মানে ন্যানো সেকেন্ডের মধ্যে পিস্তল চেঞ্জ, ন্যানো সেকেন্ডের মধ্যে গ্লোয়াল চেঞ্জ, মানে কয়েক সেকেন্ডের ব্যাপার। এখন যে কোনো একজন মরবো শেষের দিকে মনে হয়। ও শেষ, জ্যাক একবারে চরমই খাইছে। এখন আর মেডিকিট নেওয়া ছাড়া পায় নাই, কিন্তু কি রে, মেডিকিট নেওয়াটা দেখালো না। ও চারদিকে কিন্তু গোল করতে লাগছিল ওর, কিন্তু একবারে এইচপি চলে গিয়েছিল, মেডিকিট নেওয়াটা দেখায় নাই। সম্ভবত সুযোগ দিয়েছিল আর কি, যে মেডিকিট নেই আবার আয়। মরক্কো ভার্সেস মরক্কো তো মানে ভাই ভাইয়ের খেলা, তো ফ্রেন্ডলি ম্যাচই হবে আর কি। আর ব্রাজিলের প্লেয়ার ছিল বলে আর কি হোয়াইট ট্রিপল ফোর ভইরা দিছিল একবারে। আর দুজনই সমান লেভেলের ইউটিউবার কিন্তু। ও মা গো, হোয়াইট ট্রিপল ফোর আরে এক দিয়ে দিছে ফাইনালি। তো এখন তো ইন্টেন্স এসে গেছে যে কে জিতবে ভাই, কে জিতবে। তবে ওদের পার্মানেন্ট হোয়াইট ট্রিপল ফোরের পার্মানেন্ট ড্রেস মনে হয় যে এটাই, যেটা জ্যাক পরে আছে, বাট জ্যাকের পার্মানেন্ট ড্রেস মনে হয় ভিন্নটা। শুধুমাত্র এই ম্যাচে মনে হয় হোয়াইট ট্রিপল ফোরের ড্রেস পরেছে আর কি। দুই দিক থেকে মানে অবজারভেশন রুম থেকে দেখা গেলে জিনিসটা সুন্দর হতো, মানে দুই পাশে হেডশট গুলো আমরা দেখতে পারতাম যদি। তবে জ্যাকের হেডশট গুলো যে অসাম ভাই, অন্য লেভেলের, এটা মানতে হবে। আর হোয়াইট ট্রিপল ফোরের হেডশট অলরেডি আমি দেখছি, ও ভাই অন্য লেভেলের হোয়াইট ট্রিপল ফোর। ও ম্যাক্রোই বলেন হ্যাক দিছে। আমি জানতাম এরকমই কিছু একটা হইবে, ম্যাচ যদি ফেয়ার হয় এরকম কিছু একটা হইবে, এটা আমি জানতাম। কারণ হোয়াইট ট্রিপল ফোরের সামনে পড়লে ল্যাটা ব্যাটা হইরে দিচ্ছে, কোনো উপায় নাই, পিসি পেলে। আর ওর খেলা হচ্ছে হ্যাকারের মতো ডাইরেক্ট, হ্যাকারও বেল নাই হোয়াইট ট্রিপল ফোরের সাথে। কইরে ভাই এবার তো এনিমি নাই, এই সামনে এনিমি। কিরে ভাই কি হলো, ফাইট মানে একটু পরে ফাইট নেবো আর কি, এখন ফাইট কুয়া নিল যে তারাও একটু ফাইট নেই ভাই। এরকম কখনো হয়েছে আপনার র্যাঙ্কে গেছেন, র্যাঙ্কে যাওয়ার পথে আপনার সেই শুশু চাপছে, মানে রেকর্ড করতেছেন আপনি অলরেডি, ও 5-6 মানে সেই শুশু চেপেছে, কিন্তু আপনাকে র্যাঙ্কে চলে গেছেন, তখন মানে শুশু চাপছে, মানে খেলা বাদ দিয়ে যেতে পারছে। আমার সাথে এরকম হয়েছিল একটা ইন্ডিয়ান পোলার লগে,
বলছি ভাই আমি মুझे सुसु करना है तू जस्ट मुझे চেক দে বাট দুর্ভাগ্যবশত ওই ম্যাচটা আমরা জিততে পারিনি, যার জন্য ম্যাচটা আমি আপলোড দিতে পারিনি। অনেক মজা করছিলাম ওই ম্যাচটাতে। ফাইনাল এটাই ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে আর কি, যে দিতে। ও শিট, ভুইয়া হোয়াইট 444 জিতলো ম্যাচটা। ভাই আমি কিন্তু আগেই বলেছিলাম যে হোয়াইট 444 কিন্তু ডেঞ্জারাস পিসি প্লেয়ার। তো ও যদি ওর সর্বোচ্চ শক্ত সামর্থ্য দিয়ে খেলতো, আমার মনে হয় জ্যাক এফএফ সর্বোচ্চ 1 থেকে 2টা ম্যাচ জিততে পারতো। কারণ নুব্রো কিন্তু কম বড় প্লেয়ার নয়, মানে ও কিন্তু টুর্নামেন্ট বিজয়ী প্লেয়ার, ও কিন্তু ওর সামনে দাঁড়াতেই পারে নাই, 7-0-তে হারছে। তো হয়তো এখানে মানে ওই ঘটনার পর থেকে হয়তো এখন একটু মানুষের রেসপেক্ট দেওয়া শিখছে হোয়াইট 444, যে জন্য আর কি এই ম্যাচটা আর কি সম্মানজনকভাবে হারাইছে আর কি। তো যাই হোক, ম্যাচটা অনেক মানে ইন্টেন্স ছিল এবং কল্পনাও করতে পারি নাই যে ম্যাচটার রেজাল্ট কী হবে, মানে বোঝা যায়নি। তো ম্যাচটা অনেক এনজয় করেছে আর কি।